যারা এসে আসছে, যারা না আসছে একটু পরে আসবে ইনশাল্লাহ। রেকর্ডটা অন করে দিয়েছি। ঠিক আছে, যেহেতু স্ট্রাকচার মোটামুটি শেষ, তাই না, আমি দুই একজনকে একটু কোশ্চেন করি আগে, আজকে দেখি একটু পড়া নেই। হ্যাঁ, সেটা হচ্ছে আহ কারা কারা আছি। বিজয় সরকার, বিজয় সরকার, অনন্ত বিজয় সরকার, একটু রেসপন্স দাও, তোমার মাইক অন আছে। তোমাকেই আগে জিজ্ঞেস করি। হ্যাঁ, তুমি বলো তো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা বলো তো। আসো বিজয় সরকার, আসো নাকি থাকলো এখন চলে যাবা, কোনটা? আছে, বলো। ফিউচার কন্টিনিউয়াস। স্যার, শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, স্যার আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, তোমাকে আমি খুব সুন্দর মতো শুনতে পাচ্ছি। ফিউচার কন্টিনিউয়াস টেন্স হচ্ছে প্রথমে সাবজেক্ট, হ্যাঁ। তারপরে শ্যাল বি উইল বি, নাইস, তারপর তারপর আইএনজি, ভার্বের সাথে আইএনজি, তাই না? ভার্বের সাথে আচ্ছা, আইএনজি, তারপরে একটা সেন্টেন্স বলো। একটা সেন্টেন্স হচ্ছে আই অ্যাম, ভুলে গেছি। হ্যাঁ, বলো আহ বলো, সমস্যা নেই, চিন্তা করে বলো। টেক ইউর টাইম, কোনো সমস্যা নেই, আস্তে আস্তে বলো, স্ট্রাকচার অনুযায়ী বলো। সাবজেক্ট বসাও, সাবজেক্ট বসাও, আই বসাও, ধরো আই বসালা। অক্সিলারি ভার্ব কোনটা বসবে? শ্যাল বি উইল বির কোনটা বসবে, বসাও। আই আই উইল আই শ্যাল বি। স্যার, হ্যাঁ, আই স্যার শ্যাল বি। পাচ্ছি না। আই শ্যাল বি আরে পেরেই তো গেছো। ওয়ার্কিং, ওকে, আই আই শ্যাল শ্যাল বি বি ওয়ার্কিং। ওয়ার্কিং শেষ, টুমোরো, দরকার নাই। টুমোরো। ওকে, ওকে, নাইস নাইস। এই তো পারছো, কনফিডেন্টলি চেষ্টা করলেই পেরে যাবে। ভয়ের কিছু নেই, স্ট্রাকচার অনুযায়ী আগাতে হবে, সোজা হিসাব, তাই না? আচ্ছা, আচ্ছা। এরপরে সালমান ইসলাম, আসো না সালমান ইসলাম? হ্যাঁ, আছি। আচ্ছা, যাই হোক, নাম ছেলে মানুষের, কথা বলতেছে মেয়ে মানুষ। ওকে, যাই হোক, তুমি হয়তো অন্য আইডি থেকে জয়েন হয়েছো, দ্যাটস ওয়াই। তুমি বলো পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা একটু বলো। পাস্ট পারফেক্ট। হ্যাঁ, পাস্ট হ্যাড পারফেক্ট। হ্যাড বিন। বুঝি নাই, আবার বলো। সাবজেক্ট থাকবে প্রথমে, তাই না? সাবজেক্ট, তারপর সাবজেক্ট প্লাস তারপর আছে ওই ভার্বের পাস্ট ফর্ম। না না, ওটা তো পাস্ট ইনডিফিনিট হলো। এই যে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম V2, এটা পাস্ট ইনডিফিনিট হলো। হ্যাড বিন। হ্যাড বিন, না, হ্যাড বিন তো অন্যটা। হ্যাড বিন হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অক্সিলারি ভার্ব, তাই না? আর কে, যে পারি একটু বলি, পাস্ট পারফেক্ট স্যার আমি স্ট্রাকচারটা বলবো। একটু বলে। হ্যাঁ, বলো। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস ও, হ্যাঁ, এক্সেট্রা। হ্যাঁ, তাহলে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব হিসেবে আসবে হ্যাড, এবং হ্যাড। ভার্বের পাস্ট পার্টিসিপল, তাই না? হ্যাঁ, এরকম সবগুলো স্ট্রাকচার একদম মাথায় চলে আসতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা টেন্স ধরবা, সবগুলোর স্ট্রাকচার গুলো একটা একটা করে মাথায় চলে আসতে হবে, এবং এটার প্র্যাকটিস করার জন্য নিজে নিজে লিখতে হবে। কিভাবে লিখতে হবে? প্রথমে প্রেজেন্ট টেন্স লিখলা, সাবজেক্ট প্লাস V1, পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস V1 প্লাস আইএনজি, প্রেজেন্ট পারফেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ আসবে হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস V3, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন অক্সিলারি ভার্ব প্লাস V1 প্লাস আইএনজি, এরপরে টাইম উল্লেখ থাকবে, যাই থাকবে থাকবে। তো এই যে দেখো, এই যে চারটা চারটা চারটা, তাই না? তাহলে 12টা টেন্স মোটামুটি। এইগুলোর স্ট্রাকচার গুলো একবার দুইবার খাতায় লিখলেই কিন্তু সবগুলোই একদম মাথায় চলে আসবে, যেহেতু সবগুলো একসাথে কানেক্টেড বিষয়, কঠিন কিছুই না। তাহলে এই প্র্যাকটিসটা বাসায় করা উচিত ছিল, যেহেতু আমি ক্লাসটা করিয়েছি, তাই না? জি স্যার। তাহলে এটা যারা করেছি তাদের পরবর্তীতে আমার মনে হয় না টেন্স নিয়ে কোনো ঝামেলা হবে।
সবার একদম ঠোঁটস্থ হয়ে যাওয়ার কথা স্ট্রাকচার গুলো। যাই হোক, এখনো অনেকের দুর্বলতা আছে, এগুলো এই স্ট্রাকচার পড়ে পড়ে শেষ করে ফেলতে হবে। যেন আমি জাস্ট বলবো ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার বলো, তুমি বলে ফেলতে পারবে। একটা সেন্টেন্স মেক করো, তুমি করে ফেলতে পারবে। এটা যেন সবার থাকে। নেক্সট ক্লাসে আমি আবার ধরবো, আরো আমি 4-5 জন স্টুডেন্টকে কালেক্ট করে ধরবো যে তুমি এই জিনিসটা করেছো কিনা, হয়েছে কিনা, পেরেছো কিনা। ঠিক আছে? কারণ এটা সবাই ভালো আছো এরকম না, আবার কেউ আছে টেন্স খুব ভালো পারো, তাদের জন্য মনে হতে পারে যে এত বারবার বলার কি আছে, কিন্তু আসলে এটা অনেক বেশি প্রয়োজন। তুমি পরবর্তীতে আমি যখন টপিক গুলো পড়াবো তখনই ফিল ছোট করতে বাবু পারবে এমন করো একমাত্র। না। হ্যাঁ, যে আমি একটা কথা বললাম যে এটা এই টেন্সের জন্য এরকম এসেছে বা হয়েছে, তখন যে টেন্স পারে না তার জন্য খুব কঠিন হয়ে যাবে ওই টপিক গুলো বা ওই স্ট্রাকচার গুলো। তখন মনে হবে এত কঠিন কিভাবে পারবো, পরীক্ষায় পাস হবে কি হবে না, এই ধরনের চিন্তা তখন মাথায় আসবে। বাট এই টপিকটা যদি আজকের মধ্যে ক্লিয়ার করে ফেলতে পারি আমরা, ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। ওকে, আজকে এই ক্লাসটাতেই আমরা মোটামুটি টেন্স শেষ করে দিব। আমরা পরবর্তীতে রেগুলার যে টপিক গুলো সেগুলোতে চলে যাব। প্রথম কথা হচ্ছে একটা সেন্টেন্স নিয়ে আজকে আমরা পুরা 12টা টেন্সে কনভার্ট করব, ঠিক আছে? তাহলে প্রেজেন্ট টেন্স একটা সেন্টেন্স দিলাম, যেমন হি সলভস দা কমপ্লেক্স ম্যাথ প্রবলেম। এটা প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট, তাই না? এটা তো সবাই বুঝতে পারতেছে যে সাবজেক্ট হি আছে, তারপরে ভার্বের বেস ফর্ম, তার সাথে ই, সরি সলভ এস তো বাই ই থাকে, এস যোগ হয়েছে, তাই না? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য। তাহলে হি সলভস, তারপরে এটা এক্সটেনশন পুরাটাই। ওকে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, এইটার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করো তো। স্যার আমি বলবো হ্যাঁ, সবাই একটু রেসপন্স করি এখন। হি ইজ সলভিং দ্য কমপ্লেক্স দ্য ম্যাথ প্রবলেম। She is solving the complex math problem. ওকে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কি হবে? সবাই রেসপন্স করো এখন। সবাই একটু কথা বলি। হি He হ্যাজ has solved the complex math problem. আচ্ছা, একজন বলছে হি হ্যাজ সলভড, ঠিক আছে তাই না? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ এর হ্যাজ বসছে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। কন্টিনিউয়াস ছিল সাবজেক্ট প্লাস এম ইজ আর এর ইজ বসছে, ভার্বের সাথে আইএনজি। ওকে, এরপরে আসে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাইলে হি, তারপরে Has বসা been. হচ্ছে হ্যাজ হ্যাজ বিন বিন বা হ্যাভ বিন এর হ্যাজ বিন বসবে, ভার্বের সাথে আইএনজি, তাই না? ওকে, জি। তাহলে দেখো স্ট্রাকচার অনুযায়ী বসাবা, সেন্টেন্স কারেক্ট হয়ে যাবে। কেন কঠিন কিছু আছে বা কনফিউশনের কিছু আছে, অনেকে ওই যে অর্ধেক যে মনে করে যে হইলো কি হইলো না, এই কনফিডেন্স লেভেল কমে যায়। কেন? তুমি তো পড়ছো বা জানছো এবং দেখো ওভাবেই সবকিছু সেন্টেন্স বিল্ড আপ করা আছে, তাহলে কেন তুমি আসলে এটাকে কনফিউশন নিয়ে পড়বা বা বলবা বা লিখবা? কনফিউশনের কিছুই নেই, তাই না? আচ্ছা, এখন একটু এটা শেষ করার পরে আমি আরেকটা জিনিস অ্যাড করি এখানে, একটু বাংলা গুলো বলি আমরা এখানে, হ্যাঁ? তাইলে বাংলা থেকে যখন ইংলিশ লিখবো ফ্রি হ্যান্ড রাইটিং এ, যখন একটা প্যারাগ্রাফ লিখি, হ্যাঁ, যে প্যারাগ্রাফের প্রথম দিকে যেভাবে কথা লিখি, মাঝখানের দিকে কিভাবে কথা লিখি, বা সেন্টেন্সটা পুরাটাই কিভাবে স্ট্রাকচার ওয়াইজ সাজানো লাগে, বাংলা বুঝলে প্রথমে, তারপরে কিন্তু ইংলিশটা খুব সুন্দর করে পারা যায় এবং টেন্সটাও কারেক্ট ভাবে লেখা যায়। যেটা পাস্টের কথা বলবা, অতীতের কোনো কথা যখন বলতে যাবা, কোনো প্যারাগ্রাফ বলো বা কোনো তোমার হচ্ছে কোশ্চেন অ্যান্সার যখন করবা, তা আমাদের আনসিন প্যাসেজে কিন্তু কোশ্চেন অ্যান্সার আছে, সেখানে যখন পাস্ট টেন্সে কথা উল্লেখ থাকবে তখন সবকিছু তোমাকে পাস্ট টেন্সেই অ্যান্সার করতে হবে। তাহলে তখন যদি তুমি পাস্ট টেন্সের স্ট্রাকচার গুলো না জানো তাহলে কিন্তু হবে না, তাই না? ইভেন প্রত্যেকটা টপিকেই যখন পাস্ট টেন্স দিয়ে কোশ্চেন আসবে, তোমাকে পাস্ট টেন্সেই ওইটাকে লিখতে হবে। তাহলে টেন্স সম্পর্কে বাংলা থেকে ইংলিশ জানার এবং কোন টেন্সের কি স্ট্রাকচার সবগুলো জানা খুব ইম্পর্টেন্ট। হি সলভস দ্য কমপ্লেক্স ম্যাথ প্রবলেম, এটার বাংলা কি হবে? বলি সে একটু দু একজন। সে সে গণিতের কঠিন সমস্যাগুলো সমাধান করতে পারে। না, এখানে করতে পারে কিন্তু নাই, করতে পারা মানে হচ্ছে ক্যান, তাই না? হি ক্যান সলভ আসতো তখন, তাহলে ওই ইংলিশটা কিন্তু ভুল হচ্ছে। করতে পারার ইংলিশ সরি, একরকম এবং করে সে একরকম, তাই না? সে 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 হুম, গণিতের জটিল সমস্যাগুলো সমাধান করে। এখানে সমস্যাগুলো কই পেলে? প্রবলেমস কি বলছে? তার গণিতে সমস্যা সে আছে। তার সে গণিতে গণিত সমস্যা আছে, সে গণিতের জটিলতা সমাধান করতে পারে। আবার সমস্যাগুলো বলে সমাধান করতে করে। পারে।
সমাধান করে। তোমরা তোমরা কিভাবে বাংলা করছো? এত কঠিন করে বাংলা করার তো কিছু নাই। তুমি টপিক সে ওয়ার্ড বাই ওয়ার্ড যাও না। হি মানে কি? সে। আচ্ছা, সে সলভস মানে কি? কঠিন সমাধান করে। সমাধান করে, তাই তো? তাহলে সে সমাধান করে। কি সমাধান করে? দা কমপ্লেক্স ম্যাথ প্রবলেম, মানে গাণিতিক জটিল গণিতের সমস্যা। হ্যাঁ, গাণিতিক জটিল সমস্যা। হ্যাঁ। কমপ্লেক্স মানে জটিল, আর ম্যাথ মানে হচ্ছে গণিত বা গাণিতিক, এবং প্রবলেম মানে সমস্যা। তাহলে গণিতের বা গাণিতিক জটিল সমস্যা সমাধান করে। তাহলে সে গণিতের জটিল সমস্যা সমাধান করে। করে। তাহলে এখানে ডানে বামে এত কিছু বলার তো কিছু নাই, তাই না? একজন বলতেছে সে করতে পারে, একজন বলতেছে সমস্যাগুলি, আরেকজন বলতেছে তার গণিতে সমস্যা আছে। হ্যাঁ। তাহলে ওই গণিতে সমস্যা আছে মানে কি? হি হ্যাজ প্রবলেম ইন ম্যাথমেটিক্স, তাই না? তাহলে ওইটার ইংলিশ ভিন্ন, পুরাটাই ভিন্ন। তো বাংলা আগে বুঝতে হবে, এবং সেখান থেকে ওয়ার্ড টু ওয়ার্ড ইংলিশ কিভাবে করে সেই জিনিসটা ক্লিয়ার থাকা উচিত। দেখো, এখন সহজ জিনিসকে তোমরা নানান ভাবে বলে ফেলতেছো, কিন্তু কিন্তু বিষয় ছিল অনেক সহজ। আচ্ছা, এরপরে হি ইজ সলভিং দ্য কমপ্লেক্স ম্যাথ প্রবলেম, তাহলে সে গণিতের জটিল সমস্যা সমাধান করছে, তাই না? আচ্ছা, হি হ্যাজ সলভড মানে সে সমাধান করেছে। হি হ্যাজ বিন সলভিং মানে সে করতেছে। এখানে একটা টাইম উল্লেখ থাকবে ফর 15 বা ফর 10 মিনিটস। ঠিক আছে, সে 10 মিনিট ধরে গণিতের জটিল সমস্যা সমাধান করছে। বোঝা গেল? বাংলা বোঝা গেছে? একটাই বললাম করে, একটাই বললাম করছে, একটাই বললাম করেছে, আর একটাই বললাম করছে কত মিনিট ধরে? 10 মিনিট ধরে। একটা সময় উল্লেখ করে দিলাম, যার কারণে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। কারো কনফিউশন আছে কিনা এটাতে বলো? না স্যার। ওকে, এবার আমরা যাব একটু আহ তুর্য। ইটস তুর্য ডট বা হাইপেন এম। আসো না ক্লাসে তুর্য? জি স্যার। হাই হাই। হ্যাঁ, নাম ছেলে মানুষের কথা বলে মেয়ে মানুষের, তো মহা বিপদে পড়ে গেলাম। হ্যাঁ। যাই হোক, তুমি এটাকে পাস্ট ইনডিফিনিট করো। কোনটা স্যার? এই যে হি সলভস দা কমপ্লেক্স ম্যাথ প্রবলেম, একটা সেন্টেন্সকেই আমি হচ্ছে টোটাল 12টা টেন্সে কনভার্ট করছি। তো 4টাই করে ফেলছি, তাই না? এই যে হি সলভস দা কমপ্লেক্স ম্যাথ প্রবলেম, সিম্পল প্রেজেন্ট ছিল, প্রেজেন্ট কন্টিনিউয়াস করছি, পারফেক্ট করছি, পারফেক্ট কন্টিনিউয়াস করছি। তুমি পাস্ট করো, পাস্ট হি ইনডিফিনিট করো। হি সলভড দ্য কমপ্লেক্স ম্যাথ প্রবলেম। তারপর শেষ। শেষ। আচ্ছা, তুমি পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা বলো। সাবজেক্ট প্লাস V2 প্লাস হ্যাঁ, অবজেক্ট। তুমি বললা সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। আর তুমি সেন্টেন্সটা আবার কি বললা পাস্ট ইনডিফিনিটে? হি ইজ, সলভ। হি ইজ দিছো না মাঝখানে? ও না স্যার। আহ তাহলে কথা তো দুই রকম হয়ে গেল নাকি? তাহলে আগে কি চিন্তা করতে হবে? আগে চিন্তা স্ট্রাকচার। করতে হবে স্ট্রাকচার, তারপর তোমার মুখ দিয়ে শব্দ বেরোবে, ইংলিশ বেরোবে। কথা বোঝা গেছে এবার? আগে মাথায় আসতে হবে বা চিন্তা করতে হবে স্ট্রাকচার, এরপরে তোমার মুখ দিয়ে শব্দ বের করতে হবে। তুমি বললা যে হি ইজ সলভড। হ্যাঁ, এটা কিন্তু ওই যে চিন্তা না করার জন্য। যখন বললাম যে তুমি পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটা বলো, তখন ঠিকই বললা, আবার পরে যে নিজের ভুল নিজেই ধরে ফেললা। তাইলে প্রবলেমটা কই দেখছো? প্রবলেমটা হচ্ছে তুমি আগে স্ট্রাকচারটা চিন্তা করো নাই। তো প্রথমেই অবশ্যই আমরা চিন্তা করবো স্ট্রাকচার, এর পরবর্তীতে আমরা সেন্টেন্স বলা শুরু করবো সবকিছুর ক্ষেত্রে। ওকে, তাহলে পাস্ট ইনডিফিনিটে আমরা চলে যাচ্ছি। দেখো, হি সলভড ডিরেক্ট, হি সাবজেক্টের পরে বসবে হচ্ছে আমাদের ভার্বের পাস্ট ফর্ম। তাহলে হি সলভড দা কমপ্লেক্স ম্যাথ প্রবলেম, ইজি। আচ্ছা, এরপরে আসি হচ্ছে আমরা পাস্টের পরে, সিম্পল পাস্টের পরে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট কন্টিনিউয়াসে আমরা শিখেছি কি? সাবজেক্ট প্লাস ওয়াজ আর ওয়্যার। তাহলে ওয়াজ এখানে মানে ওয়াজ বসাও, তাহলে ওয়াজ সলভিং দা কমপ্লেক্স ম্যাথ প্রবলেম। ওয়াজ ওকে, সলভিং পাস্ট দ্য পারফেক্টে আসো, হি হ্যাড হি হ্যাড সলভড দা কমপ্লেক্স ম্যাথ প্রবলেম, তাই না?
সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি। দেখো স্ট্রাকচার অনুযায়ী কিন্তু সব হচ্ছে। এরপরে আসি হচ্ছে স্যার সা- ওয়ার এর বিষয়টা একটু বলেন তো আবার। আচ্ছা, ওয়াজ ওয়ার এর বিষয় হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট হলে ওয়াজ, আর ওয়ার হচ্ছে প্লুরাল সাবজেক্টের সময়। সিঙ্গুলার প্লুরাল বুঝি? সিঙ্গুলার হচ্ছে, জি স্যার, ওকে। বলো। এক বচন আর সিঙ্গুলার হচ্ছে প্লুরাল এক হচ্ছে বহু বচন, বচন। প্লুরাল হচ্ছে বহু বচন। তাহলে হি তো এক বচন, দে থাকলে ওয়াজ হতো না ওয়ার হইতো? ওয়ার ওয়ার দের হতো। জন্য ওয়ার হইতো। ওকে, আচ্ছা তাহলে আমাকে শামীম শিকদার, আছো ক্লাসে? জি স্যার। আচ্ছা, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এটা একটু কনভার্ট করে দেখাও, বলো। স্যার আসলে দুঃখজনক হলো যে গত ক্লাসটা আমি প্র্যাকটিস করতে পারিনি অন্য পড়ার জন্য। আচ্ছা আচ্ছা, নৈতিকতা। তুমি স্যার বলবো? স্ট্রাকচারটা কি জানো? আমি বলবো। না স্যার, আমি আচ্ছা এটা মানে ক্লাসটা বলবো। মানে ওই দেখার পরে আর প্র্যাকটিস করতে পারিনি। আমি নেক্সট ক্লাসে এটা বলবো স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কে বলতে আমি চাইলা? বলি। স্যার আমি বলবো। না, আমি বলি। তোমার বলার দরকার নাই, কারণ তুমি পারো দেখে He বলবা। had been solving the complex math problem. আয় খবর দেখ। পারলে সবাই খুব নাচানাচি করে, তাই না? আচ্ছা, হি হ্যাড বিন সলভিং দ্য কমপ্লেক্স ম্যাথ প্রবলেমস। ওকে, এরপরে আসি ফিউচার টেন্সে। ফিউচার টেন্সে প্রথমেই বলবে হচ্ছে, এটা সহজ, প্রথমটা আমি বলে দিই। হি উইল সলভ দ্য কমপ্লেক্স ম্যাথ প্রবলেম, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস সলভ, তাই না? V1। আচ্ছা, এটা জানলাম সবাই। তারেক মাহমুদ আছো? জি স্যার। হ্যাঁ, ফিউচার কন্টিনিউয়াস। হ্যাঁ, বলেই দিছি। স্যার ফিউচার পারফেক্ট বলো। হি শ্যাল হ্যাভ উইল বসবে, হি এর পরে উইল বসে, হ্যাঁ। শ্যাল কোনো কোথাও বসানোর দরকারই নেই, এখন শ্যাল আর ইউজই হয় না বেসিক্যালি, হ্যাঁ। হি সব উইল জায়গায় উইল, হ্যাঁ। হি উইল হ্যাভ হুম সলভ দ্য হুম, কমপ্লেক্স বলো। ম্যাথ প্রবলেম। হি উইল হ্যাভ সলভড, তাই না? হি উইল হ্যাভ সলভড দ্য কমপ্লেক্স ম্যাথ প্রবলেম। দেখো স্ট্রাকচার অনুযায়ী বসে ফেলছো। সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ উইল হ্যাভ অক্সিলারি ভার্ব হিসেবে বসে, ভার্বের পাস্ট পার্টিসিপল মেইন ভার্বটা বসে। তো জাস্ট এরপর এক্সটেনশন যা থাকে। তো দেখো স্ট্রাকচার অনুযায়ী গেলে কোনো ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন আসে হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে, তাহলে এখানে উইল হ্যাভ বিন বসাও প্লাস ভি এর সাথে আইএনজি, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি। তো দেখো একটা সেন্টেন্সকে এইভাবে করে 12টা টেন্সে আমরা কনভার্ট করে ফেলছি। তোমাদের প্র্যাকটিসটাও হবে এরকম, ঠিক আছে? তোমরা ঠিক এভাবেই প্র্যাকটিস করবা। কিভাবে? প্রথমে বলবা হচ্ছে, প্রথমে লিখবা হচ্ছে স্ট্রাকচার গুলা। প্রথমে প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার গুলা, যে সাবজেক্ট প্লাস V1, সাবজেক্ট প্লাস am is are প্লাস V1 প্লাস আইএনজি, সাবজেক্ট প্লাস have had প্লাস V3, সাবজেক্ট প্লাস have been has been প্লাস V1 প্লাস আইএনজি প্লাস টাইম। তো এইভাবে প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচার লিখবা, এরপরে একটা সেন্টেন্স নাও, তোমার মনের মতো করে সেন্টেন্স নাও। সেন্টেন্স নিয়ে তুমি ওইটাকে 12টা টেন্সে কনভার্ট করো। বেশি না, 2টা থেকে 3টা সেন্টেন্স জাস্ট এরকম 12টা টেন্সে কনভার্ট করলে টেন্স সম্পর্কে আমার মনে হয় না এই বয়সে এসে আর কোনো দ্বিতীয় প্র্যাকটিস দরকার আছে বা দ্বিতীয় কোনো কিছু জানার দরকার আছে। সবগুলোই তোমরা ইজিলি পেরে যাবে আমার মনে হয়। তো এইটা এই ক্লাস শেষে করা যাবে কিনা? আজকে আমি যে যে দেখাই দিলাম এভাবে করে ফেলবা, পারবা? আচ্ছা, এটা এটা হোমওয়ার্ক থাকলো, এটা হোমওয়ার্ক থাকলো। যারা পারি তো ভালো, আবার করলাম একটু ঝালাই হলো। আর যারা একটু সমস্যা আছে তারা জিনিসগুলো খুব সুন্দর করে বুঝে ফেলতে পারবে আশা করি। এবার আসো, নেক্সট একটা সেন্টেন্স আমি দেই, এইটা একটু আমরা করি। ঠিক আছে, আই এম কনসার্নড অ্যাবাউট দ্য ম্যাটার। কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। Sir, past past simple continuous. পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পাস্ট পাস্ট, প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা, এক একজন এক এক রকম দিচ্ছে। একজন বলল প্রেজেন্ট ইনডিফিনিট, একজন বলছে পাস্ট
পাস্ট কি সে বলে নাই। Present আচ্ছা, আরেকজন বলছে প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা, আরেকজন কি প্রেজেন্ট জানি বললো কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস, কে জানি বলছে। হ্যাঁ, স্যার আমি কন্টিনিউয়াস। তুমি প্রেজেন্ট বলছো কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস। আচ্ছা, তাহলে একটা সেন্টেন্স কি চারটা টেন্স হতে হতে পারে কোন সময়? past হবে না, tense. হবে যে কোনো একটাই, তাই না? আচ্ছা, এখন এটা কোনটা, এটা আগে খুঁজে বের করতে হবে, তাই না? আচ্ছা প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে এটা। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কে বলেছো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে যে? সাইফুল মালিক, সাইফুল মালিক। আচ্ছা, সাইফুল। ঠিক আছে, তোমারটাই একমাত্র কারেক্ট, বাকিদেরটা কারেক্ট হয়নি। কেন হয়নি আমি একটু বলি, দেখো। স্ট্রাকচার কি পড়েছো? স্ট্রাকচার পড়েছো সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম, এরপরে এক্সটেনশন। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন। আচ্ছা, ওর হিসাবে এটা পরে দেখতেছি। হ্যাঁ, ওইটা পরে দেখতেছি, আগে দেখি বাকিরা যা যা বললাম। পাস্ট টেন্স, পাস্ট টেন্সের কি গঠন পড়ছো? সাবজেক্ট প্লাস V2। এখানে এম ইজ আর কি ভার্বের পাস্ট ফর্ম? সাবজেক্টের পরেই তো ভার্বের পাস্ট ফর্ম বসতে হতো, বসে নাই তো। হ্যাঁ, এম ইজ আর এর পাস্ট ফর্ম কিন্তু আছে, ওয়াজ অথবা ওয়ার, তো সেটাও তো এখানে বসে নাই। তাইলে পাস্ট তো আসলে হচ্ছে না, তাহলে এটা পাস্ট হলো না। আচ্ছা, এরপরে আসো প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টে একজন স্ট্রাকচার বলে ফেলো তো, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3। তো এখানে হ্যাভ অথবা হ্যাজ এর কোনো কিছু আসছে সাবজেক্টের পরে? আসে নাই। ঠিক আছে, কনসার্ন দেখে অনেকের মনে হচ্ছে যে এটা ভার্বের পাস্ট পার্টিসিপল বসাইছে। আচ্ছা, এটা মনে হইলেও তো হ্যাভ হ্যাজ এর কোনো কাহিনী এখানে নাই, তো এখানে প্রেজেন্ট পারফেক্ট হওয়ারও তো কোনো সম্ভাবনা নাই, বা পাস্ট পারফেক্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। আচ্ছা, এরপর আসো প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা শিখছি যে হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ অথবা আর প্লাস V1 প্লাস আইএনজি। তো এম ইজ আর আছে, এম আসছে, তাহলে ভার্বের সাথে আইএনজি তো নাই। যদি কনসার্ন ভার্ব মনে করে থাকো, তাহলে ভার্বের সাথে আইএনজি থাকতে হবে না? কনসার্নিং আছে নাই তো? তাহলে কোন যুক্তিতে তিনটা টেন্স তোমরা বললা? এটা কিন্তু হলো না, এটা চিন্তা করে বলতে হবে। হুট করে দেখলেই মনে হয়ে যাবে যে এটা এই টেন্স না, এটা ভুল ধারণা। যেমন এখানে ওই যে ইডি যোগ হয়েছে, অনেকের পারফেক্ট মনে হচ্ছে। হ্যাঁ, অনেকের মনে হচ্ছে এটা পাস্ট, অনেকের মনে হচ্ছে অ্যামিজার আছে কন্টিনিউয়াস বলে দিই, তাই না? তো এই জিনিসগুলো কনফিউশন সৃষ্টি করবে, কিন্তু এইগুলো এইভাবে কিন্তু চিন্তা করা যাবে না। কথা বোঝা যাচ্ছে আমার? জি স্যার, আগে জি স্যার। স্ট্রাকচার ফলো করতে হবে। হ্যাঁ, তাইলে তোমরা ভুলটা বুঝতে পারছো। আচ্ছা, এবার ওরটা কারেক্ট কিভাবে হলো, যে এখানে ইডি আছে, তাইলে ওই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ঘটনাটাই কিভাবে ঘটতেছে এখানে, এটুকু একটু দেখি। দেখো, প্রথম কথা হচ্ছে কনসার্নড, এটা একটা অ্যাডজেক্টিভ। এটা কি? কনসার্ন Adjective. মানে কি? কনসার্ন মানে কি বলো? উদ্বিগ্ন। চিন্তিত। সচেতন বা উদ্বিগ্ন। চিন্তিত না, খুব একটা যায় না ওইটা। উদ্বিগ্ন বলে বা সচেতন বলে। ঠিক আছে, তাহলে সচেতন, আই এম কনসার্ন, আমি সচেতন, এটা কি বলতো? এই অ্যাবাউট দ্য ম্যাটার না থাকলে আই এম কনসার্ন, এটা প্রেজেন্ট ইনডিফিনিট মনে হইতো নাকি? ব্যাপারটা হচ্ছে কনসার্ন হচ্ছে অ্যাডজেক্টিভ, আমি কেমন, আমি সচেতন ব্যাপারটা সম্পর্কে, অ্যাবাউট দ্য ম্যাটার, ম্যাটারটা সম্পর্কে আমি সচেতন। এখন আমি এটা সহজ করে দিই যে আই এম হ্যাপি। বলো এটা কোন টেন্স? Present indefinite. Indefinite. প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে হ্যাপি অ্যাবাউট দ্য ম্যাটার ওইটাও আছে, আমি বিষয়টা নিয়ে খুবই খুশি। ধরো তুমি পরীক্ষায় খুব ভালো করছো, তাহলে আই এম হ্যাপি অ্যাবাউট দ্য ম্যাটার। তাহলে এই সেন্টেন্স এবং উপরের সেন্টেন্সের মধ্যে কোনো পার্থক্য আছে? না। এবার বুঝতে পারছো? এই বুঝা গেছে এবার, নাকি আরো ভাইয়া বলতে হবে? জি স্যার, বুঝছি। আরেকটু বলছি। জি স্যার, বুঝছি। আচ্ছা, তাহলে স্যার এটা এই প্রেজেন্ট ধরনের ইনডিফিনিট।
এই ধরনের ক্ষেত্রগুলো আমরা কিভাবে বুঝবো অন্যান্য ক্ষেত্রে, অন্যান্য সেন্টেন্স বা অন্যান্য ওয়ার্ডের ক্ষেত্রে? অন্যান্য ওয়ার্ডের ক্ষেত্রে কিভাবে বুঝবা? আমি যেভাবে বুঝাই দিলাম ওভাবেই বুঝবা। তুমি চিন্তা করো, অন্যান্য যে টেন্সই বলছো সেগুলো কি হয়েছে, ওগুলোর মধ্যে পড়ছে? তো তুমি অন্যগুলা চিন্তা করলেও তো খুঁজে পাবা না, ওগুলো তো মিলবেই না। প্রথম কথা হচ্ছে এইটা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে স্ট্রাকচার ওয়াইজ তুমি চিন্তা করলা, ওগুলা মিললো না। কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যে কিছুটা মিললো। কিভাবে? যে সাবজেক্ট প্লাস এম, এম ইজ আর এখানে মেইন ভার্ব হিসেবে বসছে। ওই যে আই এম হ্যাপি যেরকম, সেখানে এরকম। তো হ্যাপি, কনসার্নড, তারপরে আনহ্যাপি, হ্যাঁ, তারপরে যে কোনো অ্যাডজেক্টিভ কিন্তু এখানে আসতে পারে। সেটা সেন্টেন্স দেখলেই তোমরা এই যে যেহেতু একটা প্র্যাকটিস করলা, বারবার প্র্যাকটিস করলেই জিনিসটা মাথায় চলে আসবে যে এই সেন্টেন্সটা এরকম স্ট্রাকচারে আছে। তুমি মিনিং করো, আমি ব্যাপারটা সম্পর্কে সচেতন। তাহলে কনসার্ন তো এখানে ভার্ব না, তাই না? এটা তো বুঝতে পারতেছো। তো এইটুক বুঝলেই ব্যাপারগুলো তোমার কাছে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। এরকম সেন্টেন্স গুলো আস্তে আস্তে তুমি বুঝতে পারবা। আচ্ছা, তাইলে সরি, এটার কন্টিনিউয়াস করো তো। এটা প্রেজেন্ট ইনডিফিনিট হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস করো। চট করে বলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস করো। I am concerning about the matter. এটা তো এই যে কনসার্ন তো ভার্ব না রে বাবা। কনসার্ন কে ভার্ব চিন্তা করে ওর সাথে আইএনজি কেন যোগ করছো? এটা তো অ্যাডজেক্টিভ, এটা এক্সটেনশন। এই পুরো পার্টটা একটা এক্সটেনশন, এবং এক্সটেনশন কি কোনো সময় চেঞ্জ হয়? টেন্স চেঞ্জের I am ক্ষেত্রে being কিন্তু কোনো, concerned about the হ্যাঁ matter. হ্যাঁ, আই এম বিং কনসার্নড অ্যাবাউট দ্য ম্যাটার। এখন বলতে পারো যে বিং বেটা কই থেকে আসলো, তাই না? বিং বেটা কই থেকে আসলো, দেখো স্ট্রাকচার ফলো করো। স্ট্রাকচার ছিল সাবজেক্ট, তো সাবজেক্ট বসাই আই, এরপরে অক্সিলারি ভার্ব কি? অ্যাম ইজ আর। কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব অ্যাম ইজ আর, তো আয়ের পরে এম বসাও, আই এম। আচ্ছা, এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। মেইন ভার্ব হিসেবে কি আছে? মেইন ভার্বটা এখানে এম, নাকি? এম আছে। জি। এবং এম কোন ভার্বের অংশ বলো তো? বি ভার্বের অংশ। বি ভার্বের মধ্যে কি কি ভার্ব আছে? তিনটা ভার্ব am আছে, is তাই না? এম ইজ আর, তো এইখানে যে কোনোটাই বসতে পারে বি ভার্বের ক্ষেত্রে। তো আয়ের ক্ষেত্রে এই যে এখানে এম বসছে। তাহলে এই এম তো আসলো স্ট্রাকচার ওয়াইজ কন্টিনিউয়াস টেন্সের, নাকি? এরপরে এই এম ভার্বটার রুট ভার্ব হচ্ছে বি ভার্ব, তো এই বি কে চিন্তা করে তোমাকে এর সাথে আইএনজি যোগ করতে হবে। জি স্যার। তাই বুঝা গেছে? জি। জি তাই স্যার। সবাই বলি, বুঝা গেছে? জি স্যার। জি স্যার, বুঝা গেছে। আচ্ছা, কেউ আসি বুঝি নাই এখনো? এখনই বলো, নো হেজিটেশন, প্লিজ শেয়ার করো যে না এখনো বুঝিনি বা আবার বলতে হবে। আচ্ছা, সবাই বুঝছি। তাহলে এখানে কি হইলো? যে সাবজেক্ট প্লাস এম ইজ আর স্ট্রাকচারের এম আসছে, তারপরে বি ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। যেহেতু এম আছে, এম এর রুট ভার্ব হচ্ছে বি, তো তার সাথে আইএনজি যোগ করেছি। আচ্ছা, তাহলে এটা বুঝে থাকলে প্রেজেন্ট পারফেক্ট করে ফেলি আমরা এটাকে। বলো বলো বলো। I have concerned about the matter. Record. I I have have concerned about the concerned matter. with the matter. আচ্ছা, গতটা এই কন্টিনিউয়াস টেন্স সবাই বুঝছি, কিন্তু তারপরেও একজন বলল যে আই হ্যাভ কনসার্নড অ্যাবাউট দ্য ম্যাটার। I have না, been concerned about the matter. হ্যাঁ, আই হ্যাভ বিন কনসার্নড অ্যাবাউট দ্য ম্যাটার। কেন? তুমি চিন্তা করো, সাবজেক্ট কি হবে? আই, এরপরে হ্যাভ, হ্যাজ এর হ্যাভ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে। তাহলে এম ইজ আর এই ভার্বের পাস্ট পার্টিসিপল কি? বিন। Been. তাহলে আই হ্যাভ বিন, এরপরে কনসার্ন অ্যাবাউট দ্য ম্যাটার যা আছে তাই। এখনো অনেকে এই যে কনসার্ন কে চিন্তা করতেছে ভার্বের পাস্ট পার্টিসিপল, তো হ্যাভ এর পরে কনসার্ন বসাই দিচ্ছ। চিন্তা ভালোভাবে করো, একটু ডিপলি চিন্তা করো, কারণ বারবার বলতেছি। আচ্ছা, তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস কি হবে বলো? I have been being concerned about the matter. হ্যাঁ, আই হ্যাভ বিন বিং কনসার্নড অ্যাবাউট দ্য ম্যাটার। কেন? সাবজেক্ট, তারপরে হ্যাভ বিন বা হ্যাজ বিন অক্সিলারি ভার্ব, তারপরে ভার্বের সাথে আইএনজি, বি ভার্বের সাথে আইএনজি যোগ করো, এরপরে কনসার্নড অ্যাবাউট দ্য ম্যাটার। এই সবাই বুঝছে তো নাকি? জি স্যার। আচ্ছা, পাস্ট, তাইলে আই ওয়াজ কনসার্নড, আই এম এর জাস্ট আই এম এর কাছে ওয়াজ, তাই না? এম এর পাস্ট ফর্ম ওয়াজ। তারপরে ওয়াজ বিং, তাই না? সাবজেক্ট প্লাস
ওয়াজ ওয়্যার এর ওয়াজ কন্টিনিউয়াস টেন্সে প্লাস ভার্বের সাথে আইএনজি বিং। তারপরে পাস্ট পারফেক্টে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বিন, তাই না? আই হ্যাড বিন। তারপরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে আই, তারপরে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব আসবে হ্যাড বিন, তো হ্যাড বিন বসাও, তারপরে ভার্বের সাথে আইএনজি বিং। এইভাবে ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে উইল বি, তারপরে আবার বিইং হবে, তাই না? উইল বি তো হচ্ছে আমাদের ফিউচার ইনডিফিনিটটা দেখো, ফিউচার ইনডিফিনিট কি? সাবজেক্ট প্লাস শ্যাল উইল আসে নাকি স্ট্রাকচারে? এই জি বলো, স্যার। ফিউচার ইনডিফিনিট টেন্স সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল, তাহলে উইল বসালাম, জি স্যার। উইল এর পরে ভার্বের বেস ফর্ম, এখানে এম ভার্বের রুট ফর্মটা বসাতে হবে উইল এর পরে বি, ঠিক আছে? তাহলে আই উইল বি কনসার্নড অ্যাবাউট দ্য ম্যাটার। ফিউচার কন্টিনিউয়াস আই উইল বি, স্ট্রাকচার তো এটাই, বিং। শ্যাল বি উইল বি অক্সিলারি ভার্ব এটুক বসালা, তারপরে বি ভার্বের সাথে আবার আইএনজি যোগ করতে হবে, উইল বি বিং। আচ্ছা, পারফেক্টে হচ্ছে উইল হ্যাভ অক্সিলারি ভার্ব, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বিন। আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে উইল হ্যাভ বিন, এরপরে ভার্বের সাথে আইএনজি, এটা পুরোটাই অক্সিলারি ভার্ব, উইল হ্যাভ বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি। তাহলে দেখো এই টাইপের সেন্টেন্স আসলেও পারবো কিনা? ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে দুই একজনের কনফিউশন যদি এখনো থেকে থাকে, আমি কি বলেছি আজকেই 12টা টেন্সের স্ট্রাকচার লিখবা, 12টা পুরাটা একটা পেজে, সেকেন্ড পেজে যে একটা সেন্টেন্স নিবা, সেই সেন্টেন্সটাকে তুমি তুমি এটা এই সেন্টেন্সটা করবা, শি সিংস ভেরি ওয়েল। কি বলছি? শি সিংস ভেরি ওয়েল। আর বলবা হচ্ছে আরেকটা, দে আর রিচ। ওকে, দেখো কি কি বলছি, শি সিংস ভেরি ওয়েল আর দে আর রিচ, এই দুইটা সেন্টেন্সকে তোমরা 12টা টেন্সে কনভার্ট করবা। এটা হোমওয়ার্ক দেওয়া থাকলো সবাই, এবং স্ট্রাকচার গুলো লিখবা। এটা হচ্ছে এইচডব্লিউ, পারা যাবে? জি স্যার। জি স্যার। সবাই মনে থাকবে, নেক্সট ক্লাসে কিন্তু আমার আপডেট নিব করেছো জি কিনা। স্যার। স্যার সেকেন্ড সেন্টেন্সটা কি? দে আর রিচ। দে আর রিচ। হ্যাঁ, ঠিক আছে। এরপরে আরো কিছু টেন্স আছে, দেখো একটু নামগুলা শেখো। এটা আমরা পড়ার দরকার নেই, এটা মাঝে মাঝে আসতে পারে, বাট খালি জেনে রাখলা এই আর কি। ফিউচার ইন দ্য পাস্ট সিম্পল, ফিউচার ইন দ্য পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট ইন দ্য পাস্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ইন দ্য পাস্ট। হ্যাঁ, এগুলো খুব বেশি সচরাচর দরকার পড়ে না, জাস্ট একটু, এখন সময়ও নাই, নেক্সট ক্লাসে যদি হোমওয়ার্ক নেওয়ার সময় একটু দেখাই দিতে চাই তো দেখাবো নি, বাট মাথায় এখন গ্যাঞ্জাম করার দরকার নেই, এখন মাথায় ঢোকালে গ্যাঞ্জাম হয়ে যাবে দেখে আজকে পড়ালাম না, ঠিক আছে? এগুলো এই টাইপের বিভিন্ন সেন্টেন্স আছে, জাস্ট একটু বলে রাখলাম। তো তোমরা হোমওয়ার্কটা সবাই করো বাই দিস টাইম, নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? জি স্যার। ওকে ওকে, স্যার। এবং নেক্সট ক্লাস থেকে আমরা রেগুলার পড়াশোনায় চলে যাবো, দেখি কোন একটা টপিক, আর্টিকেল বা এই টাইপের কোন একটা টপিক নিয়ে কথা হবে। হ্যাঁ, সহজ ওকে দিয়ে শুরু স্যার। করবো, ইনশাআল্লাহ স্যার। সহজ দিয়ে শুরু করবো ইনশাল্লাহ।